রব্বে কাইনাত বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, হে মেহবুব, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন করে। নবী মুস্তাফা আমাদের জন্য সবথেকে বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা কেমন রহমত! নবী মুস্তাফা শুধু মানব জাতির জন্য রহমত নয়, নবী মুস্তাফা পশু পাখির জন্য রহমত, নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত, নবী আমার জলরাশির জন্য রহমত, নবী আমার জিন জাতির জন্য রহমত, নবী আমার ফেরেশতা জগতের জন্য রহমত, নবী আমার এক কথায় 18,000 মাখলুকাতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার নূর মোবারক হযরতে আব্দুল মুত্তালিবের পেশানিতে রয়েছে। আব্দুল মুত্তালিবের পেশানিতে, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই পেশানি থেকে নূর পরিবর্তন হতে হতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির পাশে বসে রয়েছে। আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, বলেন চাচা, আপনার মনটা মনে হচ্ছে খারাপ, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু। আমার বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেল 24 বছর, এখন পর্যন্ত বিয়ে করলো না। যদি তোমরা এই কথাটা বলতে পারো যে বিয়ে করবে কি করবে না, যদি তোমরা বিয়েটা লাগিয়ে দিতে পারো, তাহলে তোমাদেরকে আরব দেশের দামি খেজুরটা 5 করে দেব এবং 10টা করে টাকা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে লাগিয়ে দিলে ঘটকগিরি করলে টাকা দেয় না, দেয় না? হ্যাঁ দেয়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আব্দুল মুত্তালিব বলতে আছেন, তোমরা হচ্ছে আমার বেটার বন্ধু, অতএব তোমরা যদি বিয়েটা লাগিয়ে দিতে পারো, খবরটা যদি এনে দিতে পারো যে আমার বেটা বিয়ে করবে কি করবে না, তাহলে তোমাদেরকে আমরা আমি জানো 5 করে দামি খেজুরটা দেব এবং 10টা করে টাকা দেব। বলল, চাচা গো, আপনি যখন টাকা পয়সা দেবেন, আপনি যখন এনাম দেবেন, তখন বিয়েটা তাড়াতাড়ি লাগিয়ে দেব। আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল্লাহর কাছে আসলো। আসার পরে আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। কথাবার্তা বলার পরে বলতে আছে, ও ভাই আব্দুল্লাহ, তোমার বয়স 24 বছর হয়ে গেল, ভাই তুমি কি এখনো বিয়ে করবে না? বলো বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ভাই একটা মানুষ বিয়ে করে তো করে কবার, আমার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলল, ভাই আমরা তোমার বন্ধু হয়ে জানলাম না, তোমার বাবা হয়ে জানলো না যে বিয়ে হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তোমরা জানতে পারবে কিভাবে? আমার বিয়েটাই জমিনের মধ্যে হয়নি গো, আমার বিয়েটা আসমানের মধ্যে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আব্বা জানের বিয়ে কোথায় হচ্ছে? আসমানের মধ্যে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, শোনো গো, আমি রাতে বেলায় যেন ঘুমিয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতে আছেন, ও আব্দুল্লাহ, তোমার যেন বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে আসমানের মধ্যে। বলে, কার সঙ্গে? আমার বিয়েটা হলো কার সঙ্গে? বলে, তোমার বিয়ে হয়েছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তোমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, তোমার শ্বশুর বাড়ি হলো মদিনা। তবে আব্দুল্লাহ শোনো গো, তোমার যে আসমানের মধ্যে বিয়েটা হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। তবে তোমার আব্বাকে খবরটা দিও, খবর দেওয়ার পরে আবার জানো তোমার আমিনার সঙ্গে বিয়েটা পড়িয়ে দাও। হযরত আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন তিনার বন্ধুদেরকে, তখন তিনারা বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলে, চাচা গো, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমি বাবা হয়ে জানলাম না, তোমরা বন্ধু হয়ে জানলে না। বলতে আছে, চাচা গো, আপনি জানবেন কিভাবে? আব্দুল্লাহর বিয়েটা জমিনের মধ্যে হয়নি, আসমানের মধ্যে হয়ে গেছে। তবে চাচা গো, আব্দুল্লাহর বিয়েটা হয়েছে মদিনা শরীফে আমিনার সঙ্গে। তিনার আব্বা জানের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, তিনা আমিনার মায়ের নাম হলো বিবি বাররা। আপনি মদিনা শরীফে চলে যান। মদিনা শরীফে যাওয়ার পরে ওই আমিনার আব্বার সঙ্গে 3 তারিখ ঠিক করে আবার জানো আপনি এই জমিনের মধ্যে বিয়েটা দিয়ে দেন। কারণ এই আসমানে আমিনার বিয়ে হয়েছে, আসমানে আব্দুল্লাহর বিয়ে হয়েছে, এটা জমিনওয়ালা মানবে না, মানবে না। আপনি যান তাড়াতাড়ি গিয়ে যেন 3 তারিখ ঠিক করে আবার যেন আব্দুল্লাহর বিয়েটা পড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আব্দুল মুত্তালিব বলতে আছে, তোমরা কথাটা ঠিক বলেছো, আমিনার যে বিয়ে হয়েছে, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানের মধ্যে, এটা জমিনওয়ালা মানবে না। আব্দুল মুত্তালিব তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি ওই আপনার মদিনা শরীফে চলে গেলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যাওয়ার পরে একটা মানুষ চলে আসে, তাকে জিজ্ঞাসা করলো, ভাই রে, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব জোহরির বাড়িটা কোথায় আছে? কিন্তু ওই ব্যক্তি হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। বলে, কেন? বলো বলো। বলে, তার নাকি একটা পেটি আছে, তার পেটের সঙ্গে আমার বেটার বিয়ে দেব। বলে, আমি হচ্ছে আমিনার বাবা, তোমার আশাটা বেকার হয়ে গেছে গো। বলে, কেন হয়েছে বলো বলো। বলে, আমার বেটি আমিনার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করছেন, আমার আশাটা তাহলে বেকার হলো নাকি? তবে একবার জিজ্ঞাসা করে নি কার সঙ্গে আমিনার বিয়ে হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে, মক্কা শরীফে যিনি কাবা শরীফ দেখভাল করে, আব্দুল মুত্তালিবের ছেলের সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে আমার বেটির বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, আমারই নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আমারই বেটা আব্দুল্লাহ। বেরাদার, এবার যেন আরো আপনার মহব্বত বেড়ে গেল, আরো মহব্বত বেড়ে গেল। বলে, আমি খবরটা জানি যে বিয়ে হয়েছে, আমিনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে, কিন্তু বিহাই আসমানের মধ্যে বিয়ে হয়েছে, এটা জমিনও বলা মানবে না। আবার 3 তারিখ ঠিক করে তিনাদের বিয়েটা দেওয়া হোক। বলে, ঠিক আছে, 3 তারিখ যেন আপনার ঠিক করা হলো। জিলহজ মাসের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, যেন 3 তারিখ ঠিক করা হলো। বেরাদার, বিশ্বনবীর আব্বা জানের বিয়ে। বেরাদার, এবার যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে। ওইদিকে জিবরিল আমিন আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো, আজকে আব্দুল্লাহকে কেন এত সুন্দর ভাবে গোসল দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল শোনো গো, আজকে বিশ্বনবীর আব্বা জানের বিয়ে, ওই জন্য আব্দুল্লাহকে যেন গোসল দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বলতে আছেন, রাব্বুল আলামিন, তাহলে আমি বিশ্বনবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী জিবরিল আমি যাব। আল্লাহ বলতে আছেন, জিবরিল তুমি তো ফেরেশতা, তুমি কিভাবে যাবে? জিবরিল আমিন বলতে আছেন, রব্বুল আলামিন
আমি যে রকম ভেবে মারিয়ামের কাছে গিয়েছিলাম, মানুষ রূপে আমি গিয়েছিলাম, ওই রকম আমি মানুষ রূপে আমি বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যাও, তোমার ছুটি থাকলো। ওইদিকে হযরতে আপনার মিকাইল আলাইহিস সালাম তিনি এসে আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রাব্বুল আলামিন আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী আমি মিকাইল যাব। আল্লাহ বললেন, যাও, তোমার ছুটি থাকলো। ওইদিকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি যেন এসে আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো, আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ে, আমিও বরযাত্রী যাব। আল্লাহ বলতে আছেন, ইসরাফিল যাও, তোমারও ছুটি থাকলো। ওইদিকে আপনার ইসরাইল আলাইহিস সালাম তিনিও যেন এসে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো, আজকে বিশ্ব নবীর আব্বা জানের বিয়ে, আমি যেন বরযাত্রী যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, যাও ইসরাইল, তোমারও যেন আমি ছুটি দিয়ে দিলাম। আল্লাহর মনোনীত চারজন ফেরেশতা বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী যাচ্ছেন। জোরে বলুন, চারজন ফেরেশতা তিনারা বিশ্ব নবীর আব্বা জানের বিয়ের বরযাত্রী যাচ্ছেন। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, ওইদিকে আপনার এবার এখন তো আপনার ব্লোরো টাটা জম্বো আপনার বিয়েতে যায়, বাস নিয়ে যায়। বেরাদার ওই সময়তে আপনার এই গাড়ি ঘোড়া ছিল না গো, ওই সময়তে আপনার পালকিতে আপনার বিয়ে যেত। বেরাদার এবার হযরতে আমিনাকে আপনার ওই পালকিটা নিয়ে চারজনাতে নিয়ে যেন মক্কা শরীফে পৌঁছে দেবেন গো। তবে আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছেন, ও আব্দুল মুত্তালিব শোনো গো, এই আমিনার পালকিটা নিয়ে যাবে ওই ব্যক্তিরা যাদের কোনো গুনাহ নাই, তারাই যেন আমিনার পালকিটা নিয়ে যাবে। যাদের কোনো গুনাহ নাই, বেগুনাহ, তারাই আমিনার পালকিটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, বেগুনাহ মানুষ কোথায় পাওয়া যাবে? সবাই তো গুনাহ করছে, বেগুনাহ মানুষ কোথায় পাওয়া যাবে? হয়তো আজকে এই পালকি আর মক্কা শরীফে যাবে না। ব্রাদার অনেক খোঁজাখুঁজি করল গো, কিন্তু বেগুনা মানুষ কোথায় যেন পাওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল মুত্তালিব, তোমরা বেগুনা মানুষ খুঁজে পাবে না। আমার মনোনীত আমার চারজন ফেরেশতা আমিনার পালকিটা মক্কা শহরে পৌঁছে দেবে। আল্লাহর মনোনীত চারজন ফেরেশতা মক্কা শহরে পৌঁছে দেবে। আল্লাহ বলতে আছেন, যাও, তোমরা চারজনাতে আমিনার পালকিটা তোমরা মক্কা শহরে পৌঁছে দাও। চারজন ফেরেশতা আপনার মক্কা শহরে আমিনার পালকিটা পৌঁছে দিলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে বনে শিকার করতেন, বনে বনে শিকার করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আর প্রবেশ করলেন না, বনের মধ্যে বের হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের মধ্যে শিকার করতে আপনার বের হয়ে গেলেন। বনের মধ্যে যাওয়ার পরে কে যেন আওয়াজ দিতে আছে, আব্দুল্লাহ একবার তুমি তাকিয়ে দেখো গো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকায় মানুষ দেখা যায় না, বামে তাকায় মানুষ দেখা যায় না, সামনে তাকায় মানুষ দেখা যায় না, পেছনে তাকায় মানুষ দেখা যায় না। বলে, আব্দুল্লাহ আসমানের চাঁদ যদি দেখতে হয়, ডানে তাকালে পাবে না, বামে তাকালে পাবে না, আকাশ থেকে একবার তাকিয়ে দেখো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশ থেকে তাকিয়ে দেখতে আছেন একটা মেয়ে, একটা খুব সুন্দর রমণী যেন বসে রয়েছে। বেরাদার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে ডাকার পরে বলতে আছে, কি খবর বলো, কেন তুমি আমাকে ডাকলে? বলে, একটা কথা তোমাকে বলবো। বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলতে আছেন, তুমি আমার নামটা জানলে কিভাবে? তোমার নাম কি গো? তোমার বাড়ি কোথায়? বলে, আমার নাম হলো ফাতেমা।
বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। এই ফাতেমা নাম অনেক রয়েছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বিশ্বনবীর বেটির নাম হযরতে ফাতেমা, কিন্তু এটা হচ্ছে অন্য ফাতেমা। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটার নাম ছিল ফাতেমা। বলতে আছে আমার নাম হলো ফাতেমা, আমি বাদশার বেটি, মুলকে শামের বাদশার বেটি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলতে আছে তুমি আমার নাম জানলে কিভাবে? ওই মেয়েটা বলতে আছে আমি কিতাবে পড়েছি তোমার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আমিল আলিমা, আমি হলাম হাফিজা, আমি বাদশার বেটি, আমি বড় লোকের বেটি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলতে আছেন শোনো তবে আমার বাবা আছে, আমার বাবাকে এক নজর জিজ্ঞাসা করি, বাবা যদি অনুমতি দেয় তাহলে তোমাকে আমি পরের দিনে এসে বিয়ে করব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাড়ি চলে আসলেন গো। বাড়ি আসার পরে হাত পা ধৌত করলেন, ধৌত করার পরে তিনি যেন ওই ঘরের মধ্যে আগে প্রবেশ করলেন, যেই ঘরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই ঘরের মধ্যে বসে রয়েছেন। তিনি স্বামীর অপেক্ষা করছেন, আমার স্বামী কখন আসবে গো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ঘরের মধ্যে পা রেখেছেন, ডান পাটা যখনই রেখেছে হযরতে আমিনা স্বামীর সম্মানে তিনি যেন দাঁড়িয়ে গেছে, স্বামীর সম্মানে তিনি দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরতে আমিনার এই পেশানিতে একটা চুম্বন দিয়ে দিলেন। বিরাদার ওই রাত যেন পার হলো, আব্দুল্লাহর পেশানিতে যেই নূরে মুহাম্মাদিটা ছিল আমিনার গর্ভে চলে গেল। আর রাত পার হলো, সকাল বেলায় জানু আব্দুল মুত্তালিবকে বলতে আছেন আব্বা গো গতকালকে আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম আব্বা, একটা মেয়ে আমাকে বলেছে বিয়ে করব। আব্বা গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মেয়েটাকে বিয়ে করব। হযরতে আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করতে আছেন যে তোমার নূর দেখে মেয়েটা বিয়ে করতে চেয়েছিল। হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে বলতে আছেন বেটা রে তোমাকে আর বিয়ে করবে না, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে যাও। অনুমতি দিলেন। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছেন যে তোমার নূর দেখে মেয়েটা বিয়ে করতে চেয়েছিল, এখন তো আর নূর নাই, আমিনার গর্ভে চলে গেছে, যাও তোমাকে আর বিয়ে করবে না। আব্দুল মুত্তালিব বলতে আছেন যাও বেটা বিয়ে যদি করতে চাও যাও বিয়ে করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে আসলেন। আব্দুল্লাহ জঙ্গলের মধ্যে আসার পরে যেন আওয়াজ দিতে আছেন। মেয়েটা আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখতে আছেন, আব্দুল্লাহর পেছানিতে যেই নূরটা ছিল গো ওই নূর আর দেখা যায় না। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন ও আব্দুল্লাহ তোমার পেছানিতে যেই নূরটা ছিল নূরটা কেন দেখা যায় না? আব্দুল্লাহ তুমি কি অন্য কাউকে বিয়ে করেছো? আমি কিতাবের মধ্যে পড়েছি, ওই কিতাবের মধ্যে আমিনা নাম, ওই আমিনার সঙ্গে কি তোমার বিয়ে হয়েছে? হযরত আব্দুল্লাহ বলতে আছেন হ্যাঁ আমার আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেছে। বেরাদার মেয়েটা বলছে না না আর আমি বিয়ে করব না। বলে কেন? বলো বলো কালকে তো খুব লাফাঝাপা করতেছিল বিয়ে করার জন্য। বলে আর তোমাকে আমি বিয়ে করব না, তোমার পেছানিতে আর নূর নাই, আমি বিশ্ব নবীর মা হতে চেয়েছিলাম, আমি তোমাকে আর বিয়ে করব না। বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে যেন আপনার চলে আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিব বলতে আছেন ও বেটা আব্দুল্লাহ তোমার বেটা হয়তো তোমার বিয়ে হয়েছে, ছেলে সঙ্গে দুনিয়াতে আসবে, কিছু ইনকাম করো বেটা রে, কিছু রোজগার করো। বেরাদার
আব্দুল্লাহ বলতে আছেন আব্বা গো আমি কিভাবে একাই ব্যবসা করতে যাব। হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটা রে তোমার ভাইদের সঙ্গে তুমি ব্যবসাতে চলে যাও। বেরাদার বড় বেটা হারেসকে বলল বেটা হারেস রে আব্দুল্লাহকে সঙ্গে করে ব্যবসাতে নিয়ে যাও। বেরাদার 10টা ওট আপনার জানো সাজানো হলো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া 10টা ওট সাজানোর পরে এবার যেন আব্দুল্লাহ বলতে আছেন আব্বা গো আমি কোন ওটের উপরে চড়ব। আব্দুল মুত্তালিব বলতে আছেন বেটা তুমি হচ্ছে সব থেকে ছোট ওই পিছনকার ওটটাতে তুমি চেপে যাও। বেরাদার আব্দুল্লাহ বলতে আছেন বিদেশ দেশে যাব একবার আমার বিবিকে ভালো করে দেখা করে নি। বেরাদার আব্দুল্লাহ জানো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন দেখা করলেন কথাবার্তা বললেন গো কথাবার্তা বলে যেন বাবাকে সালাম করলেন বাবাকে সালাম করলেন। এবার যেন আপনার উটের পিঠে সওয়ার হয়ে আপনার ওই মুলকে শামের দিকে রওনা হয়ে যাচ্ছেন ব্যবসা করার জন্য গো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবার দিকে তাকিয়ে দেখছেন বাবার দিকে তাকিয়ে দেখেন। বেরাদার আপনার যেন ব্যবসাতে চলে গেছেন মুলকে শামে ব্যবসা করি এবার যেন বাড়ি আসবেন গো। ওই সময়তে আব্দুল্লাহ পেটে ব্যথা উঠে গেছে বলে দাদা গো আর আমি উটের পিঠে চড়ে থাকতে পারবো না আমাকে একটু উট থেকে নামাও। বলে কি হয়েছে ভাই রে বলো বলো। বলে আমার পেটে অনেক ব্যথা করছে। বেরাদার হযরত আব্দুল্লাহকে জানো উটের পিঠ থেকে আপনারা নামানো হলো গো। উটের পিঠ থেকে নামানোর পরে আব্দুল্লাহ জানো বলতে আছেন মনে হচ্ছে আর আমি উঠতে পারবো না আর আমি উঠে বসতে পারবো না। ও ভাই হারেস তোমরা চলে যাও বাড়ি চলে যাও আমিনার দুয়ারে আমার উটটা হাঁকিয়ে দিও। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো ওই মদিনা শরীফে আপনার থাকলেন ওইদিকে তিনারা জানো আপনার নয় ভাই বাড়ি ফিরে আসছেন। হযরত আমিনা রাস্তা দেখছেন আমার স্বামী কেন এখনো ওই ব্যবসা করে আসে না। সবাই যেন চলে আসলো গো আমার স্বামী কেন এখনো আসে না। হযরত আমিনা রাস্তা দেখছেন একটা দল যেন আপনার উটের দল চলে আসছে। বেরাদার দেখতে আছেন উটের পিঠে সবাই যেন চড়ে রয়েছে কিন্তু পিছনকার উটটা কেন খালি। বেরাদার যখন আপনার ওই হারেস যখন বাড়ি চলে আসলো আসার পরে বলতে আছে আমার স্বামী কোথায় আমার স্বামী কেন আসেনি। আব্দুল মুত্তালিবকে বলতে আছেন আব্বা গো আমার স্বামী আপনার ছোট বেটাকে কেন দেখা যায় না। হারেস বলতে আছে আব্বা গো আমার ছোট ভাই আব্দুল্লাহ অসুখে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে আছে বেটা রে তোরা একাই কিভাবে আব্দুল্লাহকে রেখে চলে আসলি। বলে আব্বা গো আব্দুল্লাহ অনেক খারাপ হয়ে গেছে আনতে পারলাম না। হযরত আমিনা যেন ক্রন্দন করতে আছেন আব্বা গো একটু আনার ব্যবস্থা করুন। আব্দুল মুত্তালিব বলতে আছেন আমি তো বয়স্ক মানুষ আমি তো যেতে পারবো না। আব্দুল মুত্তালিব কি করলেন বড় বেটা হারেসকে বললেন হারেস রে যাও 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 একটু আব্দুল্লাহকে আনার ব্যবস্থা করো গো। হারেস যেন ওটার পেটে সওয়ার হয়ে আবার যেন আপনার মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে দেখতে আছেন সারি সারি মানুষ যেন চোখ মুছতে মুছতে যেন চলে আসছে। তাদেরকে জিজ্ঞাসা করলো চাচা গো আপনারা ক্রন্দন করতেই আছেন কেন। বলে একটু আগে চলে যাও। বেরাদার একটু আগে যাওয়ার পরে বলে দাদা গো আপনারা ক্রন্দন করতেই আছেন কেন। বেরাদার বলতে আছে একটু আগিয়ে যাও। আগিয়ে যাওয়ার পরে দেখতে আছেন একটা খাট খাটের মধ্যে সাদা কাফন পরে যেন কি
হারেস যেন একটু আগিয়ে গেলেন গো। আগিয়ে যাওয়ার পরে দেখতে আছেন আমার ভাই আব্দুল্লাহ ঘাটের মধ্যে ইন্তেকাল হয়ে রয়েছে। হারেসের চোখে যেন জল চলে আসলো। হারেস যেন ভাইয়ের মহব্বত যেন কন্দন করে, বলে ভাই আব্দুল্লাহ, ভাই রে তোমাকে আমি আনতে এসেছি রে ভাই, মাটি দিতে আসিনি রে ভাই। আমি নাকি এবার কি বলে বোঝাবো, আমার আব্বা জানকে আমি কি জবাব দেব গো বেরাদার। আর যেন কন্দন করতে আসে, কন্দন করতে আসেন। ইতিমধ্যে একটা ওই আপনার বাগানের দিক থেকে একটা বাচ্চা ছেলে আসলো, বলে চাচা গো আপনি কেন এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্দন করতে আসেন? বলে এটা হচ্ছে আমার ভাই আব্দুল্লাহ, এই জন্য আমি কন্দন করতে আসি। বলে ভালোই, তবে এই শুনুন শুনুন, যখন আপনার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করে তার পূর্বে আমাকে যেন একটা অঙ্গটি দিয়েছে, যে কেউ যদি মক্কা শরীফের মানুষ আসে এই অঙ্গুটিটা দিয়ে দিও। যখন আমিনার গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসবে তখন এই অঙ্গুটিটা ধুয়ে পানিটা পান করিয়ে দেবে, তখন কোনো পেট ব্যথা হবে না। বেরাদার আজ হারেস যেন বলতে আছে, আর কি বলেছিল আমার ভাই? বলে আমি শুনেছি যে আমার ইন্তেকাল এই জায়গাতে হবে, আমার বিবির জন্য কবরটা আমার পাশে হয়। বেরাদার আবু নামক জায়গাতে আব্দুল্লাহকে যেন দাফন করে দেওয়া হলো। হারেস যেন আপনার কন্দন করতে করতে বাড়ি চলে আসলেন গো। আব্দুল মুত্তালিব বলতেছেন, ও বেটা হারেস, আমার ছোট বেটা কোথায় রে? বলে আব্বা গো তোমার ছোট বেটা আর জগতে বেঁচে নাই। আব্দুল মুত্তালিব তিনি বছর নয় কন্দন করতে আসেন। হযরত আমিনা আসলেন, বলে শ্বশুর জান আপনি কন্দন করতে আসেন কেন গো? কি হয়েছে? আমার স্বামী কোথায় বলেন বলো। বলে বৌমা আমিনা তোমার স্বামী আর জগতে বেঁচে না। হযরত আমিনা বছর নয় যেন কন্দন করতে আসেন। তাই তো শায়ের বলেন, নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়েরই পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথ ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যাইও না। আসুন এবার হযরতে আমিনাকে সবাই বুঝাচ্ছেন, আমিনা সবর করো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া শর্টকাটে বলছি, ব্রাদার যদি 3-4 দিন হয় তাহলে পুরোটা খুলে বলা যায়। আমার যতক্ষণ জানা আছে 5 রাত আপনাদেরকে শোনাতে পারবো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমার পরেও বক্তা আসবেন, ব্রাদার আপনাদেরকে
শর্টকাটে বলি, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বোঝাতে আছেন, আমিনা সবর করো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা আমিনার গর্ভে রয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবীগণরা এসে যেন আপনার হযরত আমিনাকে সংবাদ দেয়, আমিনা তোমার গর্ভে নবী মুস্তাফা চলে এসেছে, তোমার গর্ভে তার নবী মুস্তাফা চলে এসেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এইভাবে সময় কাটতে আরম্ভ করলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করেছেন, পানি আনতে যাচ্ছেন, বাড়িতে পানি নাই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বালতি নিয়ে আপনার পানি আনতে যাচ্ছেন, রাস্তা দিয়ে বের হয়ে আছেন। অনেক নারীরা যেন ঘুরে আসে, বলতে আছে, ও আমিনা তুমি ওই কুয়ার মধ্যে যেও না গো, যেও না, কুয়ার মধ্যে পানি নাই। বেরাদার গায়েব থেকে আওয়াজ আসছে, ও আমিনা তুমি ওদের কথা শুনিও না গো, তুমি ওদের মতন নয়, ওরা তোমার মতন নয়। আমিনা তুমি কুয়ার মধ্যে চলে যাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা করে আপনার কুয়ার মধ্যে চলে গেলেন। কুয়ার কাছে যাওয়ার পরে দেখতে আছেন কুয়ার পানি আপনার লড়ালড়ি করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি আপনার লড়ালড়ি করতে আছে। কুয়ার পানিতেও জানে যে আমার আমিনার গর্ভে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চলে আসলেন গো, আব্দুল মুত্তালিবের জন্য আপনার খাবার তৈরি করতে আসেন। হযরত আমিনা আব্দুল মুত্তালিব তিনার জন্য আপনার খাবার তৈরি করছেন। পড়শিরা এসেছে, আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্দুল মুত্তালিব ও মা আমিনাকে একটু পাঠিয়ে দেন, একটু আলাপ আলোচনা করব, একটু কথাবার্তা বলবো। আব্দুল মুত্তালিব আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, আমিনা যাও যাও, একটু পড়শিরা ডাকতে এসেছিল, যাও তোমার সঙ্গে আলাপ আলোচনা করবে, একটু তোমার সঙ্গে কথাবার্তা বলবে, তোমার সঙ্গে কিছু কথাবার্তা আছে, যাও আমি খাবার দাবার খেয়ে নিচ্ছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার রাস্তা দিয়ে বের হয়ে গেছেন গো, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছেন। হযরত আমিনা ডান পাটা একবার জমিনে উঠাচ্ছেন, বসাচ্ছেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ঘরে চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বৌমা আমিনা কেন ঘুরে আসলে গো বৌমা আমিনা? বলো বহালু বলে কি বলতে আছেন, আব্বাজান আজকাল আমি কিছু বুঝতে পারছি না, রাস্তা দিয়ে যদি হাঁটছি পায়ের নিচে যদি কাঁটা পড়ে যাচ্ছে, কাঁটা যেন গোলাপ ফুল ধরে হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা গো আমি রাস্তা দিয়ে হাঁটছি, পায়ের নিচে যদি পাথর পড়ে যায়, পাথর যেন আপনার মমের মতো গলে যায়। আরে পাথরেও জানে যে আমিনার গর্ভে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। ব্রাদার মিল্লাতে ইসলামী একটা পাথর হযরত আমিনাকে কষ্ট দিতে চাই না, একটা কাঁটা আমিনা পায়ে কষ্ট দিতে চাই না। আর আমরা নবী দাবি করি, আমরা বলি যে আমরা নবীর মতো। আচ্ছা বলেন তো, যারা বলে যে আমরা নবীর মতো, তো তুই যখন তোর মায়ের পেটে ছিলি, তোর মা যখন রাস্তা দিয়ে হাঁটতো, তোর মায়ের পায়ের নিচে পাথর পড়তো, ওই তখন তো মমের মতন গলেনি? তোর মায়ের গর্ভে যখন ছিলি, তোর মা যখন রাস্তা দিয়ে হাঁটতো, পায়ের নিচে কাঁটা পড়তো, তো ছুঁচ নিয়ে বের করতো, হ্যাঁ কই গোলাপ ফুল তৈরি হলো না? আর বলছেন নবী আমাদের মতন মানুষ। এই বলে না, বলে না? আপনাদের গ্রামে হয়তো বলে না, অন্য অন্য এলাকাতে আপনার বলে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এই কিছু আপনার মোবাইল দেখা, ইউটিউব দেখা কিছু বের হয়েছে গ্রামে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এইভাবে আপনার সময় কাটতে আরম্ভ করলো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া
নবী মুস্তাফা আপনার দুনিয়াতে চলে আসবেন, রাত আর দিন যেন কন্দন করতে আছেন, আল্লাহর দরবারে আরজ করতে আছেন রব্বুল আলামিন আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাতের মধ্যে পাঠান, আমি অন্ধকার আলো যেন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন রাত কন্দন করিও না, কন্দন করিও না, আমি দয়ার নবী মুস্তাফাকে এমন একটা সময়ে পাঠাবো দুইজনাতে তোমরা সমান ভাগ পাবে। দিন বলতে আছেন রব্বুল আলামিন তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিনের মধ্যে প্রেরণ করুন। আমার আল্লাহ বলতে আছেন ও রাত দিন তোমরা কান্দন বন্ধন বন্ধ করো, আমার দয়ার নবী মুস্তাফাকে আমি একটা সময় পাঠাবো যে রাত দিন তোমরা সমান সমান ভাগ পাবে, রাত শেষ হবে দিন শুরু হবে, ওই সময়তে আমার দয়ার নবী মুস্তাফাকে আমি যেন পাঠাবো, মিঠি মিঠি সময় যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, রাত আর দিন যেন কন্দন বন্ধ হয়ে গেল গো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার দুনিয়াতে আসবেন গো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একাই রয়েছেন, বাড়িতে একাই রয়েছেন, বাড়িতে কেউ নাই গো, নবী আমার দুনিয়াতে আসবেন। একজন পড়োশিকে বলল যাও যাও দাইমা ডেকে নিয়ে আসো, নবী মুস্তাফা দুনিয়াতে আসবে গো। ওই পড়োশি যেন আপনার দাইমা ডাকতে গেল, তারা যেন আসলো না, বলে বাবা নাই এনাম দিতে পারবে না, আমরা যাব না। ওই মেয়েটা যেন এসে আমিনাকে বলতে আছে আমিনা, তারা যেন আসলো না, বাবা নাই বলে হালা করেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কন্দন করতে আছেন, জিবরিল আমিন বলতে আছেন রব্বুল আলামিন তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, ওই মেয়েরা দাইমা হিসাবে আসলো না। আল্লাহ বলতে আছেন জিবরিল আমার নবী হচ্ছেন পাক পবিত্র, আমি নাপাক মানুষ কিভাবে দুনিয়া আমি যেন দাইমা হিসাবে পাঠাবো। ও জিবরিল তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে চারজন নারীকে ডেকে নিয়ে আসো, চারজন নারীকে ডেকে নিয়ে আসো। কাকে কাকে? আল্লাহ বলতে আছেন হাওয়াকে ডেকে আনো, হাজরাকে ডেকে আনো, মারিয়ামকে ডেকে আনো, আসিয়াকে ডেকে আনো গো। হযরত জিবরিল আমিন জানো চারজন নারীকে জান্নাত থেকে আপনারা ডেকে আনলেন, ডেকে আনার পরে বলতে আছেন আল্লাহ বলতে আছেন তোমরা আমিনার ঘরে চলে যাও। চারজন নারী বলতে আছেন রব্বুল আলামিন আমরা আমিনার বাড়ি চিনব কিভাবে, আমিনার বাড়ি চিনব কিভাবে? আল্লাহ বলতে আছেন আমি সব কিছু চিনিয়ে দিচ্ছি। তোমরা দেখবে আমিনার ঘরের ছাদে একটা সাদা পতাকা টাঙা রয়েছে, ওইটাই হচ্ছে আমিনার বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার অনেক মানুষ এই জুলুস আসলে আপনার পতাকা টাঙলে আপনার বেদাতের ফতোয়া দেয়, দেয় না দেয় না? ব্রাদার কালিয়াচক এলাকাতে আপনি যাবেন, মালদার এলাকাতে যাবেন, দেখবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনার ঝান্ডা টাঙানো, লাইটে আপনার লাইট করে দিয়েছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। আরে সেই দিনে আমরা খুশি করব না তো কোন দিনে করব? সেই দিন তো হচ্ছে সবথেকে বড় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী যদি না আসতো তাহলে আমরা না রোজা পেতাম, না হজ পেতাম, না ঈদুল ফিতর পেতাম, না ঈদুল আযহা পেতাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবীর কারণে তো সবকিছু সৃষ্টি হয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই চারজন নারীকে বলতে আছেন আমিনার বাড়ির ছাদে দেখবে সাদা রঙের ঝান্ডা টাঙানো, ওইটাই হচ্ছে আমিনার বাড়ি।
আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন জিবরিল তাড়াতাড়ি তুমি জান্নাত থেকে তিনটে ঝান্ডা আনো, তিনটে ঝান্ডা জানো আনা হলো। জিবরিল আমিনকে বলতে আছেন জিবরিল একটা ঝান্ডা আমিনার ছাদের টেঙে দেবে, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা কাবা শরীফের ছাদে টেঙে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ঝান্ডা টেঙে দেওয়া হলো। এবার চারজন নারীকে বলতে আছেন তোমরা চলে যাও। আমিনা সত্যি জিজ্ঞাসা করে তাহলে বলবে যে আমরা নবী মুস্তাফার দাইমা হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন সঙ্গে হুরেদেরকেও নিয়ে নাও, হুরেদেরকেও নিয়ে নাও। চারজন নারী বলতে আছেন রাব্বুল আলামিন আমরা তো দাইমা হিসাবে যাব, এই হুরেরা কেন যাবে? আল্লাহ বলতে আছেন হুরেরা যাবে আর নবীর উপরে তারা নাত শরীফ পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন ও চারজন নারী তোমরা সঙ্গে করে ফেরেশতাদেরকে নিয়ে নাও। চারজন নারী বলতে আছেন রব্বুল আলামিন আমরা তো দাইমা হিসাবে যাব, এই ফেরেশতাগণ যাবে কিসের জন্য, কি করতে যাবে? আল্লাহ বলতে আছেন আমার ফেরেশতাগণ যাবে নবীর আগমনের কারণে তারা যেন জুলুস বের করবে। কি বের করবে? জুলুস বের করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরি ফেরেশতাদের সুন্নাত জুলুস বের করা। জোরে বলুন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা ঘরের মধ্যে আছে, তিনি যেন চোখ খুলে দেখতে আসেন আমার ঘরে ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ঘর বন্ধ ছিল, জানলা বন্ধ ছিল, আসলো কোথা থেকে? দেখতে আছেন চারজন নারী, কেউ যেন হাত টিপে, কেউ যেন পা টিপে, কেউ যেন কপালে চুম্বন দেয়, কেউ যেন মাথা চুম্বন দেয়। জিজ্ঞাসা করতে আছে তোমরা কে গো? এত সুন্দর নারী তোমরা কে? বলো বলো। বলতে আছেন আমরা দাইমা হিসাবে এসেছি। হযরত আমিনা দেখতে আছেন আমার আঙ্গিনার মধ্যে যেন ফেরেশতা, ওর ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। হযরত আমিনা বলতে আছেন যেন আমার 10 জন হুরেরা কি করছেন? জান্নাতের নূরের পানি আঙ্গিনার মধ্যে ছিটাতে আছে। জোরে বলুন। যেন পানি ছিটাতে আসেন। বেরাদার হযরত আমিনা বলতে আছেন ওই পানির আপনার যেন সুগন্ধ পাওয়া যাচ্ছে, মুসকে আম্বারের চাইতেও সুগন্ধ পাওয়া যাচ্ছে। হযরত আমিনা বলতে আছেন দেখতে পেলাম আমার আঙ্গিনার মধ্যে পারিন্দাতে যেন ঠোঁটে করে নিয়ে যেন হীরামতি ছিটাতে আছে। কি ছিটাতে আছে? হীরামতি ছিটাতে আছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাখিদেরকে জিজ্ঞাসা করতে আসে তোমরা এই হীরামতি কেন আমার আঙ্গিনাতে ছিটাতে আসো? ওই পাখিদের জবান খুলে গেল, তারা বলতে আছেন আমরা এই জন্য আমরা হীরামতি ছোটাচ্ছি, আজকে তার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন, আমরা খুশি আমরা হীরামতি জানো ছিটাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমরা শুধু কি এই জাশ্নে ঈদ মিলাদুন নবী পালন করি? আমরা কি শুধু জলসা করি? না, আল্লাহ বলতে আছেন আমিও নবীর আগমনের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিও যেন জলসা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনিও জলসা করেছেন। আল্লাহ বলতে আছেন বান্দারা তোমরা নবীর আগমনের কারণে তোমরাও জলসা কর, তোমরা বসার জন্য তিরপল বিছিয়ে দাও, তোমরা ঘর বিছিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনের কারণে আমি বসার জন্য জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। জোরে বলুন।
আল্লাহ বলতে আছে, এ বান্দা বান্দীরা, তোমরা নবীর আগমনের কারণে জলসা করো, আমি আল্লাহ নবীর আগমনের কারণে জলসা করি। তোমরা বসার জন্য তিরপল কিংবা কাঁড়ি বিছিয়ে দাও, ঘর বিছিয়ে দাও, আমি আল্লাহ নবীর আগমনের কারণে আমি জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। জোরে বলতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা শোনো রে, তোমরা নবীর আগমনের কারণে জলসা করো, পরে সামিয়ানা টেঙে দাও, তোমরা তিরপল টেঙে দাও, পরে আমার নবীর আগমনের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আসমানকে আমি সামিয়ানা সরব জানো টেঙে দিয়েছি। আল্লাহ বলতে আছেন, বান্দা বান্দিরা তোমরা জলসা করো, তোমরা হ্যালোজিন লাগাও, তোমরা হ্যালোজিন লাগাও, এই হ্যালোজিন লাগাই না, বড় বড় হ্যালোজিন লাগাই। আল্লাহ বলতে আছেন, বান্দা বান্দিরা তোমরা নবীর আগমনের কারণে জলসা করো, তোমরা হ্যালোজিন লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনের কারণে সূর্যকে হ্যালোজিনের থেকেও আলোকিত করে দিয়েছি। সূর্যকে হ্যালোজিনের থেকে আলোকিত করে দিয়েছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ বলতে আছেন, বান্দা বান্দিরা তোমরা জলসা করো, তোমরা লাইট লাগাও, তোমরা আলোকিত করার জন্য লাইট লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে লাইটের থেকে আলোকিত করে দিয়েছি। ও বান্দা বান্দিরা রে, তোমরা নবীর আগমনের কারণে জলসা করো, তোমরা টুনি বাল্ব লাগাও, তোমরা ভাগজগ্নি লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর আগমনের কারণে তারাকে আমি টুনি বাল্বের থেকে আলোকিত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো স্যার বলেন, জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে যাও মুমিন ভাই, জুলুস করতে যাও। কথাটা বলতে পারবেন আমার সঙ্গে? বলুন, জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে দাও, এই কথাটা বলবেন। জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে যাও মুমিন ভাই, জুলুস করতে যাও। আই গো দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও, আই গো দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও মুমিন ভাই, জুলুস করতে যাও। বলুন জুলুস কি বাবা? চাচা আপনার নাম কি? জয়নাল শেখ, সুবহানাল্লাহ। এই বগুড়াতে এসেছি, এই চাচা প্রত্যেক জালসাতে মুখ খোলে, কিন্তু আপনারা কিন্তু খুলছেন। আর একটু হাই হুই করেন না, যদি নাও পারেন তো একটু হাই হুই করেন, তবু নাকি পাবেন। বলুন, জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে যাও মুমিন ভাই, জুলুস করতে যাও। আই গো দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও, আই গো দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও, জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস করতে যাও। या नबी सलाम अलैका बार बार मुखे नाओ, या नबी सलाम अलैका बार बार मुखे नाओ। आगो नबी चिर प्रेम बुके निये परो पारे जाओ, आगो नबी चिर प्रेम बुके निये परो पारे जाओ মুমিন ভাই, জুলুস করতে যাও, জুলুস করতে
জুলুস করতে যাও মুমিন ভাই জুলুস করতে যাও কোরআন বলছে রহমত নবী একটু শুনে না মোহব্বত বলুন কোরআন বলছেন রহমত নবী একটু শুনে না কোরআন বলছে রহমত নবী একটু শুনে না হায় হায় ওই নবীর ওয়াসিলায় আল্লাহ ক্ষমা করে দাও হায় হায় ওই নবীর ওয়াসিলায় আল্লাহ ক্ষমা করে দাও ও মুমিন ভাই জুলুস করতে যাও বলুন জুলুস ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জুলুস করতে যাও গো মুমিন জুলুস করতে যাও মুমিন ভাই জুলুস করতে যাও নবীর আগমনের দিনে খুশি হয়ে যাও মোহব্বত বলুন সুবহানাল্লাহ নবীর আগমনের দিনে খুশি হয়ে যাও হায় হায় নবীজির মহব্বত তোমার হৃদয়ে লাগাও হায় গো নবীজির মহব্বত তোমার হৃদয়ে লাগাও ও মুমিন ভাই জুলুস করতে যাও জোরে জোরে জুলুস করতে যাও গো মুমিন জুলুস এই তো কত সুন্দর লাগছে বাংলাদেশের মতন বলো জুলুস করতে যাও গো মুমিন জুলুস করতে যাও মুমিন ভাই জুলুস করতে যাও আগো দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও আগো দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে একটু সময় দাও মুমিন ভাই জুলুস করতে যাও জুলুস করতে যাও গো মুমিন জুলুস করতে যাও মুমিন ভাই জুলুস করতে যাও আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد صلى الله على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हज़रत आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আসেন ঘরের মধ্যে যেন ফেরেশতাগণেরা হাজির হয়ে গেছে চারজন নারী যেন এসে হাজির হয়ে গেছেন গো নবী মুস্তাফা দুনিয়াতে আসেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেন যেন একজন ফেরেশতা আমাকে যেন শরবত দিলেন শরবত পান করা হলো গো হযরত আমিনা বলতে আসেন আমার গর্ভ থেকে যেন একটা নূর বের হলো জোরে বলুন হযরত আমিনা বলতে আছেন যেন আমার গর্ভ থেকে নূর বের হলো খারাজা মিন্নি নূর হযরত আমিনা বলেন আমার গর্ভ থেকে একটা নূর বের হলো বেরাদার নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন গো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসে যেন আমার গর্ভ থেকে নূর বের হলো যেন সুরমা লাগা যেন তেল লাগানো রয়েছে গো যেন খাতনা দেওয়া
জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেন যেন নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন গো, সঙ্গে সঙ্গে সিজদার হালাতে চলে গেলেন, সিজদায় যেন পড়ে গেলেন। হযরত আমিনা চিন্তা করতে আছেন এখনই সন্তান দুনিয়াতে আসলো গো, আর সিজদার মধ্যে যেন পড়ে রয়েছেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনাদের আমাদের সন্তান দুনিয়াতে আসে, আমাদের যেন হোশ থাকে না, থাকে কি হোশ থাকে না গো বেরাদার। আপনাদের আমাদের সন্তান দুনিয়াতে আসে কন্দন করে, নবী মুস্তাফা যেন দুনিয়াতে আসলে যেন মুচকি হাসি দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আসেন নবী মুস্তাফা দুনিয়াতে জন্ম নিলেন, সিজদাতে যেন পড়ে গেছেন গো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আছেন যেন নাজুক নাজুক দুটা হিলতে আরম্ভ করে দিয়েছে, নাজুক নাজুক হিলতে আছে। হযরত আমিনা একটু কান লাগিয়ে যেন শুনতে আছেন, হযরত আমিনা যেন বলতে আছেন আমি নবী মুস্তাফার মুখ তারাই শুনলাম যেন নবী আমার বলতে আছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন আপনার আওয়াজ দিতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আরো বলতে আছেন, আমি আরো শুনলাম যে নবী আমার বলতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেন বলতে আছেন যে আমি যেন সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি হচ্ছি আল্লাহর প্রিয়তম রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সন্তান পাক পবিত্র অবস্থায় দুনিয়াতে আসলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সিজদা করতে গেলে জায়গা পাক দরকার, জায়গা পাক দরকার না দরকার নয়? শরীর পাক দরকার। নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন পাক পবিত্র অবস্থায়, জোরে বলুন। ব্রাদার জমিন নাপাক ছিল, নবী মুস্তাফা সিজদা করলেন জমিনে, সারা জমিন আপনার পাক হয়ে গেল, সিজদা করার জায়গা হয়ে গেল, জোরে বলতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনা দেখতে আছেন যে সন্তান যেন আমার কাছ থেকে গায়েব হয়ে গেল, আমার কাছ থেকে গায়েব হয়ে গেল। সন্তান দুনিয়াতে আসলো, সন্তান যদি সামনে না দেখতে পাওয়া যায় চিন্তা হবে না, হবে না সন্তান কোথায় গেল? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া হযরত আমিনাকে বলতে আছে ও আমিনা চিন্তা করিও না, সন্তান সময় সময় গায়েব হয়ে যাবে। ও আমিনা শোনো, এখন তোমার সন্তানকে নবী মুস্তাফাকে আল্লাহর ফারিস্তারা যেন দর্শন করতে আসে। এখন নবী মুস্তাফাকে জানো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে আপনার উত্তর, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ আপনার যেন সাইড করা হচ্ছে, ভ্রমণ করানো হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী মুস্তাফা কিছুক্ষণ পরে আমিনার কাছে যেন এসে হাজির হয়ে গেলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনার ওইদিকে আব্দুল মুত্তালিব তিনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন? কাবা শরীফ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব তিনি ঘুমিয়ে আছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব তিনি দেখতে আছেন কি আওয়াজ যেন করতে আছে গো। আব্দুল মুত্তালিবের চোখটা যেন খুলে গেল, দেখতে আছেন কাবা শরীফ আপনার আমিনার বাড়ির দিকে যেন ঝুঁকে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। বেরাদার আব্দুল মুত্তালিব যেন আল্লাহর দরবারে আরজ করতে আছেন, আল্লাহ গো এই কাবা কেন এই ঝুঁকে গিয়েছে? আল্লাহ বলতে আছেন তুমি আগে কাবাকে জিজ্ঞাসা করো। আব্দুল মুত্তালিব কাবাকে জিজ্ঞাসা করতে আছে, ও কাবা
বলে বলে তুমি কেন ঝুঁকে গিয়েছো? বলতে আছে তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে এসেছে। বেরাদার আব্দুল মুত্তালিব ওই জায়গা থেকে যেন বাড়ি চলে আসলেন গো। বাড়ি আসার পরে দেখতে আসেন দরজার মধ্যে যেন আপনার তলোয়ার নিয়ে যেন কে দাঁড়িয়ে রয়েছে। বলে এ গো আমার বাড়ির দরজায় তুমি দাঁড়িয়ে কেন? আমি তো বাড়ির মালিক, আর আমার বাড়ির দরজায় তুমি দাঁড়িয়ে কেন? বলে আমি আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে যে এখন কোন দুনিয়াবি মানুষ এই ঘরের মধ্যে প্রবেশ করবে না। কেন? এখন তার নবী মুস্তাফাকে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতে আসে। তাই তো শায়ের বলে চাঁদা বলে তারা বলে, চাঁদা বলে তারা বলে, বলে মনো আমার নবীজি আহলেন ভরে ভর। চাঁদা বলে তারা বলে, সব জিনিসে আপনারা বলছেন যে নবী মুস্তাফা দুনিয়াতে চলে এসেছেন। তাই তো স্যার বলে চাঁদা বলে তারা বলে, বলে মনোমা নবীজি আহলান ভরে ভর। বল মামা সে হা বেবি বলে, বল মামা সে হা বেবি বলে, কোয়েল মচায়া সুর নবীজি আহলান ভরে ভর। নবীজি আহলান ভরে ভর। চাঁদা বল তারা বল, চাঁদা বলে তারা বল, বলে মনোয়া ভর নবীজি আহলান ভরে ভর। के दादा मुतालिब सुन के खबरिया चलन दर कियो, अबू लहब की उठी उंगली दिला बांधी छोर। के दादा मुतालिब सुन के खबरिया चलन दर कियो, अबू लहब के उठी उंगली दिला बांधी छोर। खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले, आयलन लालना मोहन नबीजी आयलन भरे भर। नबीजी आयलन भरे भर। चंदा बोले तारा बोले, चंदा बोले तारा बोले, बोले मनवा मोहन नबीजी आयलन भरे भर। के रब्बी हबली कहता आयलन धरती पे सरकार मोहब्बते के बख्शरी उम्मत रब ने कहा ये सर को उठा दिलदार। के रब्बी हबली कहता आयलन धरती पे सरकार। के बख्शरी उम्मत रब ने कहा ये सर को उठा दिलदार। के नार जहन्नम मैं न जला है, नार जहन्नम मैं न जला है, जो ये बंदा तो नबीजी आयलन भरे भर। नबीजी आयलन भरे भर। चंदा बोले तारा बोले, बोले मनवा मोहन नबीजी आयलन भरे भर। के प्रेम की बसरी भोजन लागी, गुजी उठी सहनाए।
के फूल के माला गले में डाल देखो भाई भाई अब न करे कोई बेटी अब न करे कोई बेटी जिंदा कर को न बेचे आयल न भरे भर चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले मनवा महर न बेचे आयल न भरे भर न बेचे आयल न भरे भर चंदा बोले तारा बोले बोल मनवा महर न बेचे आयल न भरे भर अल्लाह मौलाना मोहम्मद मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ब्रादार मिल्लात इस्लामी আপনারা শুনলেন গজলের মাধ্যমে আব্দুল মুত্তালিব বাড়ির দরজায় ওই দিকে আপনার আবু লাহাব কোরআন শরীফে তার নামে একটা সূরা রয়েছে আবু লাহাব তার বাঁধি সাইবিয়া যেন দরতে দরতে বাড়িতে চলে গেল গো আবু লাহাব যেন ঘুমিয়ে আছে দরজায় আবু লাহাবকে যেন আওয়াজ দেয় ওঠে না ওই ভোরের সময়তে আপনার ঘুমে এসে গেছে আবু লাহাব প্রচুর ঘুম এসেছে তার বাঁধি সাইবিয়া খুব আওয়াজ দিছে দরজা খোলে না জোরে ধাক্কা মেরেছে আবু লাহাবের রাগ আমার এই ভোরের টাইমে কাঁচা ঘুমকে ভাঙালি কেন কে ভাঙালি আজ রাখবো না তাকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া দরজা খুলে দেওয়া হলো সাইবিয়া বলতে আছে যে নবী মুস্তাফা আজকে দুনিয়াতে চলে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবু লাহাবের রাগ মিটে গেল পানি হয়ে গেল এই শাহাদাত আঙ্গুলি আপনার উঠিয়ে বলতে আছে যে তুই নবীর আগমনের জন্য তুই খবর দিয়েছি যা তোকে আমি আজাদ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আজাদ করে দিলাম ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই আবু লাহাব যখন মরলো তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে বলে আবু লাহাব দুনিয়াতে তো খুব জ্বালা যন্ত্রণা দিলে কবরের মধ্যে কেমন আছে খুব আযাবের মধ্যে আছি কিন্তু একটা দিন একটু আরাম পাই সেটা হচ্ছে সোমবারের দিন নবীর আগমনের কারণে আমার বিবিকে শাহাদাত আঙ্গুল দ্বারা উঠিয়ে আমি আজাদ করেছিলাম নবীর খুশিতে ওই সেই দিনটা রহমতের পানি বর্ষণ হয় আর আমার আযাবটা হালকা হয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া একজন পাকা গলগলা কাফের নবীর আগমনে যদি খুশি হয়ে তার আযাব হালকা হতে পারে আমরা তো নবীর উম্মত নবীর আগমনের কারণে খুশি যদি হয় তাহলে আমাদের আযাব হবে হ্যাঁ ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো নবীর আগমনের কারণে খুশি হয়ে যায় বেজার হয়ে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সবাই খুশি হয়েছিল কিন্তু শয়তান আপনার খুশি হয়নি শয়তান প্রচুর কান্না করেছিল ব্রাদার মিল্লাত ইসলামিয়া শয়তান খুবই কেঁদেছিল নবী দুনিয়াতে এসেছিল তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা বলবো আমরা নবীর উম্মত নবীকে ভালোবাসার চেষ্টা করুন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আব্দুল মুত্তালিব তিনি আসলেন দরজা খুলে দেওয়া হলো দেখতে আসেন কোথা জগতে চলে এসেছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জানো আপনার আদর যত্ন করতে আছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন
শ্বশুর গো আপনার পোতার নাম কি কিছু রেখেছেন? বলে আমি কেন রাখবো, আসমানের মধ্যে রেখে দিয়েছে আহমদ, আল্লাহ জমিনে রেখেছেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে শর্টকাট করে বলে বাবা হাজির হয়ে যাবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দুনিয়ার মধ্যে আসলেন, সবাই যেন আপনার খুশি হলেন, শয়তান আপনার নারাজ হলেন। ব্রাদার নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন সিজদার হালাতে, রব্বি হাবলি বলে উম্মতি বলে আপনার উম্মতগণকে স্মরণ করলেন। আর আজকে আমরা সেই নবীর উম্মত, আর নবীকে আমরা যেন আমরা ভুলে যাচ্ছি। নবীর উপরে দরুদ কিয়াম করতে আমরা কুণ্ঠিত হচ্ছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যেই নবী আমার কিয়ামতের দিনে আপনার শাফাআত করবে, যেই নবীকে আপনি কবরের মধ্যে দেখতে পাবেন, সেই নবীর উপরে আমরা আঙুল তুলে কথা বলি। বলে না বলে না? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা বলবো, নবীকে ভালোবাসার চেষ্টা করুন, নবীর সঙ্গে ইশক মোহাব্বত রাখুন। তাই তো সাইড বলতে আছেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার সঙ্গে বলতে হবে, বলতে পারবেন তো? বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। দরুদ যতই পড়ি তৃপ্তি মেটে না, দরুদ যতই পড়ি তৃপ্তি মেটে না। মিলা দেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। দেখিতে গুম্বাদে হাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। 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 দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে হাজরা, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ।
যারা যারা নবী পাকে রোজায় হাজিরি দিল, 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 শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে, স্বপ্নেতে দেখা দিতে সোনা ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নেতে দেখা দিতে সোনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ।